ময়মনসিংহে কোতোয়ালি বিএনপির নতুন কমিটি, গ্রুপিং নয় প্রতিযোগিতা থাকবে। শওকত হোসেন তুষার, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রুকনুজ্জামান সরকার রুখন বলেছেন, ময়মনসিংহ কোতোয়ালি বিএনপির নতুন কমিটিতে কোনো গ্রুপিং থাকবে না, থাকবে শুধু প্রতিযোগিতা। সম্প্রতি কোতোয়ালি থানা শাখার আহ্বায়ক কমিটির ঘোষণার পর এক আনন্দ মিছিলে তিনি এই কথা বলেন। রুকনুজ্জামান রুখন তার বক্তব্যে বলেন, জেলা বিএনপি সদস্য সচিবের দায়িত্ব নেওয়ার পর তিনি প্রথমে কোতোয়ালি থানা শাখা গঠনের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সেই প্রতিশ্রুতি তিনি রক্ষা করেছেন। তিনি আরও বলেন, যারা নতুন কমিটিতে স্থান পাননি তাদের ইউনিয়ন কমিটিতে সর্বোচ্চ মূল্যায়ন করা হবে। সদর থানা কমিটির হেলাল আহমেদ, আতাহারুল ইসলাম বুলবুল এবং শাহিন আলমকে তিনি এ বিষয়ে অনুরোধ করেন। তিনি আবেগপূর্ণ কণ্ঠে বলেন, তিনি সদর উপজেলারই সন্তান এবং সদরবাসীর ভালোবাসাতেই তিনি এখানে থাকতে চান। সদরের বাহিরে তার কোনো জায়গা নেই বলে তিনি উল্লেখ করেন। এই নতুন কমিটি গঠনের ফলে ময়মনসিংহ বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন। কোতোয়ালি থানা কমিটির এই নতুন যাত্রা আগামী দিনে দলের অভ্যন্তরীণ ঐক্য এবং কার্যকারিতা কতটা প্রভাব ফেলে সেটা আমার এই সদর ছেড়ে যাওয়ারও কোন সুযোগ নাই। আমার একটাই লক্ষ্য, যতদিন বেঁচে থাকবো এই ইউনিয়নের মানুষগুলো যেন এই সদরের মাটিতে বুক ফুলিয়ে বাঁচতে পারে। দায়িত্ব, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দলের দায়িত্ব দিয়েছেন আপনাদেরকে হেফাজত করার জন্য। এইখানে আমি আগেও বলেছি, এইটি 12 থানার হেডকোয়ার্টার এই কোতোয়ালি, এই মহানগরের চতুর্পাশে এই কোতোয়ালি, কাজে আমাদের গুরুত্ব সবচাইতে বেশি। আর যদি সদর আসন ধরেন তাহলেও কোতোয়ালির ভোট সদর আসনে বেশি। কাজে আমাদেরকে কারো অবহেলা করার সুযোগ নাই। আমরা শুধু এই